আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার চিন্তার জগৎটাকে আরেকটু প্রসারিত করবে। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা যে বিষয়গুলোকে সত্য হিসেবে জেনে আসি, এগুলো আসলে কতটুকু সত্য, নাকি পুরোটাই ক্ষমতার খেলা? ফ্রান্সের বিখ্যাত ফিলোসফার মিশেল ফুকোর মতে, ট্রুথ ইজ নট সামথিং ইউ ডিসকভার, ইট ইজ সামথিং ইউ কনস্ট্রাক্ট। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, ট্রুথ ইজ নট ডিসকভার, ইট ইজ কনস্ট্রাক্টেড। অর্থাৎ সত্য আসলে আবিষ্কারের বিষয় না, এটা এটা হচ্ছে তৈরি করা হয় নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। মিশেল ফুকো এটাও বিশ্বাস করতেন যে নলেজ এবং হচ্ছে পাওয়ার, এই দুটো না আলাদা জিনিস না, বরং একে অপরের পরিপূরক। যাদের হাতে ক্ষমতা থাকবে সেই পরবর্তীতে সত্য তৈরি করে, সেই ডিসাইড করে কোনটা সত্য কোনটা মিথ্যা। যেমন একটা সময় ইউরোপে চার্চের আধিক্য ছিল, তারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল। হ্যাঁ, তখন তারাই ডিসাইড করতো যে কোনটা পাপ কোনটা পুণ্য। এমনকি তারা যেটা বলতো সেটাই পরবর্তীতে আইন এবং বিজ্ঞান হয়ে যেত। এখন তাদের এই সত্যের যারা বিরোধিতা করতো, তাদেরকে বিভিন্ন তাদেরকে পাগল বলা হইতো বা শয়তানের অনুসারী বলা হইতো। এমনকি তাদেরকে সমাজ ব্যবস্থা থেকে বিতাড়িত করা হইতো। এটাকে বলা হচ্ছে রেজিম অফ ট্রুথ, অর্থাৎ যে শাসন করে সেই শর্তের নিয়ম তৈরি করে যাতে তার ক্ষমতাটা বৈধ হয়। এবার আসে আমাদের দেশে, আমাদের দেশের বর্তমান রাজনীতির দিকে তাকালে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। সেটা হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের দেশে যারাই যখন যে দল ক্ষমতায় থাকে, তারা নিজেদের মতো করে ন্যারেটিভ তৈরি করে, তারা নিজেদের মতো করে ইতিহাস বদলে ফেলে। হ্যাঁ, তারা কোন জিনিসটাকে হাইলাইট করবে, তারা কোন জিনিসটাকে ধামাচাপা দেবে, কোন কাকে নায়ক বানাবে, কাকে খলনায়ক বানাবে, সবগুলোই নিয়ন্ত্রণ হয় পাওয়ার দিয়ে। এমনকি ইতিহাস পর্যন্ত বদলে যায় এবং পাঠ্য বইগুলোতে দেখবেন যে চেঞ্জ লক্ষ্য করা যায়। কারণ এই একটাই, ক্ষমতা যার সিলেবাস তার। আর নতুন প্রজন্মকে হচ্ছে দলকানা বা বিভিন্ন সত্যগুলাতে পারলেই তাদের রাজনীতির যে শাসন ব্যবস্থাটা, এটা অনেকটাই দীর্ঘ হয়। অনেক সময় দেখবেন যে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন বিতর্ক সৃষ্টি হয়। এরপর দেখবেন বিভিন্ন টিভি শো, বিভিন্ন টক শো, এমনকি ফেসবুকের নিউজ ফিড পর্যন্ত সবাই একই সুরে কথা বলতেছে। এখন যারাই এই সত্যের বিরোধিতা করতেছে, তাদের তৈরি করা ন্যারেটিভের বিরোধিতা করে, তাদেরকে বিভিন্ন ধরনের তকমা দেওয়া হচ্ছে, দেশদ্রোহী বলা হচ্ছে, সন্ত্রাসবাদ বলা হচ্ছে। সেটা আপনি 2009 থেকে 24 সালের শাসনামল দেখলেই বুঝতে পারবেন। যারাই প্রতিবাদ করছে তাদেরকে জঙ্গি, রাজাকার ইত্যাদি ট্যাগ দেওয়া হতো। এমনকি রিসেন্টলি 24শে জুলাই অনেক মানুষ মারা গেল, কিন্তু সরকারের কাছে এটা ছিল স্রেফ সন্ত্রাসবাদ, এটাকে সন্ত্রাস হিসেবে সরকার আখ্যা দিছিল। অথচ জনগণের কাছে এটা ছিল অভ্যুত্থান। সরকার নিজের মতো করে সত্য তৈরি করছিল, কারণ যাতে তাদের শাসনামলটা বৈধ হয়। এমনকি টিভি চ্যানেল বলেন, মিডিয়া বা অনলাইন পোর্টালগুলো, হ্যাঁ, ক্ষমতাসীন দলের বক্তব্যটাকে সত্য বলে সবাই প্রচারিত করে। পাওয়ার প্রডিউস নলেজ আর নলেজ প্রডিউস পাওয়ার, আমাদের দেশে না এটাই বারবার ঘটতেছে। সেটা আপনি 71-এর যুদ্ধ থেকে শুরু করে আজকের রাজনীতি পর্যন্ত দেখবেন যে এটাই ঘটছে বারবার। প্রত্যেক দলেই নিজের শাসনকে জনগণের ইচ্ছা বলে প্রমাণ করার জন্য ইতিহাস, তথ্য এবং ভাষাকে ব্যবহার করে। আর একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক, দেখবেন যে দেশে বেকারত্বের হার বলেন, জিনিসপত্রের দাম যতই বাড়ুক না করো, সরকার সবসময় বলে যে জিডিপি বাড়ছে। আপনি যখন বাজারে যাবেন তখন দেখবেন যে পুরোই উল্টো, জিনিসপত্রের দামে আগুন। অর্থাৎ ট্রুথ ইজ প্রডিউস ইউ জাস্টিফাই হু রুলস ইউ। আপনাদেরকে বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে বোঝানো হচ্ছে যে না, সবকিছু ঠিকঠাক আছে।